এর কারণটা কি যে এই লোকটা বেশি টাকা ইনকাম করে, তাই না? এখন আইসা যদি আমি দেখি যে বছর শেষে আমার কোনো ইনকাম নাই, আয় নাই, আমি সমান সমান আছি, হয়তো ঈদের সময় গেছি 10,000 টাকা ধার করে গেছি, এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়ে যায়। এই মানুষগুলো ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে ঈদের পরে যখন বেড়াইতে যায় মিনিমাম 10,000 বা 15,000 টাকা ধার করে নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে এর কারণটা কি? আপনার ফোকাস। ভাই আপনি যেই পজিশনে থাকেন না কেন, যেই কোম্পানিতেই থাকেন না কেন, আমার কোম্পানিতে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেখানে করেন আগে ভাবেন, আগে চিন্তা করেন যে আমি এইখান থেকে আমি সাকসেস হব, আমি এই প্রতিষ্ঠানটা থেকেই সাকসেস হব আল্লাহর রহমতে। আল্লাহর উপর ভরসা রেখে আপনি ওইখানে কাজ করেন, একটা জায়গায় কাজ করেন, একদম দেখেন আপনি সাকসেস হবেন। আমার প্রতিষ্ঠানেই কি শুধুমাত্র সাকসেস করে? আরো কত প্রতিষ্ঠান আছে না? আপনি যেখানে যান কিন্তু একটা করেন, দেখবেন যে আপনি সর্বোচ্চ 6টা মাস সময় দেন, দেখবেন আপনার গেস্টের সমস্যা নাই, সেলের অভাব নাই, আপনার কোনো কিছুর অভাব হবে না। কিন্তু আপনি যখনই খালি শুধু নৌকা পরিবর্তন করবেন তখন আপনার গেস্ট গুলাও নষ্ট হয়ে যাচ্ছে। যে ও একদিন এটা ইনভাইট করে, একদিন এটা ইনভাইট করে, একদিন এটা ইনভাইট করে, এই লোকটাই তো স্থির না। যখন এই চিন্তাটা নেগেটিভ ধারণা চলে আসবে আপনার গেস্টের প্রতি বা আপনার আত্মীয় স্বজনের প্রতি, দেখবেন যে আপনার সাকসেস হওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য পিছনে যে যাই করছি না কেন, সামনে আমরা আর কি সময় নষ্ট করবো না, পারবো তো ইনশাআল্লাহ। ফোকাস ধরে রাখবো, আমার ফোকাস যেন কেউ কিনতে না পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, হোয়াট ইজ ফোকাস? দ্য সেন্টার অফ ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটি। আপনার ফোকাসটা এমন হইতে হবে যে এই যে তীরটা দেখেন, তীরটা একদম লাল, যে মাঝখানে যে বিন্দুটা এইখানে কিন্তু পড়ছে। আপনার ফোকাসটা এমন থাকতে হবে, আপনার সাকসেস ওই যে উদ্দেশ্য নির্ধারণ করছে, আপনার ফোকাসটা ওইখানে থাকতে হবে যে আমি 5 কোটি টাকা ইনকাম না করা পর্যন্ত ঘুমাবো না। মানে ঘুমাবো বলতে আলসেমি করব না, অলসতা করব না। এই যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আপনার সিনিয়রকে দেওয়ার দরকার নেই, আপনার বিবেককে দেন। আপনি ব্যক্তি আপনার নিজেকে দেন কমিটমেন্ট। যখন আপনি নিজে কমিটমেন্ট দিবেন তখন আপনি দায়বদ্ধতা। যখন আপনি আমাকে দিবেন তখন ছাত্র ঘুমায় আছে, ছাত্র জানতেছে না আমি কি করতেছি, তখন কিন্তু আর পারতেছে না। আমরা দেখেন, ধরেন আমরা গোপনেও তো গুনাহ করতে পারি, পারি না? আমরা কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই, এবং আমাদের সাথে যে ফেরেশতা দুজন আছে তাদেরকে ভয় পাই যে আল্লাহ এরা তো দেখতেছে, এরা তো লিখতেছে, তার মানে আমার এই কাজটা করা ঠিক হবে না। এই যে আমরা মুসলিমরা কি চিন্তা করি, এই ভয়টা করি দিয়েই কিন্তু আমরা হয়তো গুনাহ থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি, পারি না? এই যে আপনি সাকসেস হবেন, আপনার যে কমিটমেন্ট এটা আপনার নিজেকে দিতে হবে, যে আমার কমিটমেন্টটা আমার নিজেকে দিলাম, আমি এই কাজগুলো আমি করব। ভাই আমরা ঘুমাইতে পারবো অনেক বছর, যখন অটো ইনকাম আসবে তখন দেখবেন যে অনেক আলসেমি করলেও আমার ইনকাম বন্ধ হবে না। সেটার জন্য আমরা 2টা বছর কষ্ট করি। পৃথিবীর প্রত্যেকটা পেশায় আপনার 1 থেকে 2 বছর পরিশ্রম করতে হয়, খেয়ে না খেয়ে। যারা খেয়ে না খেয়ে পরিশ্রম করে তারাই কিন্তু সাকসেস হয়েছে। আপনি এমন কোন প্রতিষ্ঠিত ব্যক্তি পাবেন না যারা কয়েক বেলা না খেয়ে রয়েছে, অনেক বেলা না খেয়ে রয়েছে। আপনি ইতিহাস পড়েন, আপনি এই যে আমাদের যে আকিজ গ্রুপের যে মালিক, আকিজের যে মালিক, তার ইতিহাস পড়েন, গুগলে পাওয়া যায় তার আর্টিকেল। মিনিমাম 2-3 দিন সময় লাগবে তার পুরো জীবনী পড়তে, বা ব্যবসায়িক যে কলা কৌশল পরিকল্পনা, সে যে জীবনে কত বেলা না খেয়ে রয়েছে, কোনো মানে অনেক। আপনি এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম সাহেব, উনি কিন্তু হাইকোর্টের একজন ক্লার্ক ছিল। শুরুতে তার ইনকাম হয় না, সেই সময় তার ইতিহাসটা পড়ে প্রচুর পরিমাণে না খেয়ে রয়েছে। এখন তো সে 1000 কোটি টাকাও যদি প্রতিদিন খরচ করে তাও কিন্তু তার টাকা কমবে না, শেষ হবে না। কিন্তু ওই যে 3টা বছরের পরিশ্রম, ওই পরিশ্রমের ফল কিন্তু এটা। এখন আমরা কি করতে পারি? আমরা 3 বছর তো দূরের কথা, আমরা এক বেলা যদি না খেয়ে থাকি, তাহলে আমার সিনিয়রের মনে করেন 50টা গালি দিতে থাকি যে আমি হ্যাঁ কারণে এখানে আসছি, আমার এক বেলা না খাওয়া দিয়েছে, খাওয়াইতে পারে না। আরে ভাই আপনার সিনিয়র তো না খেয়ে দিয়েছে, হতেই পারে, পারে না? আপনার সিনিয়র আইসে রেখে যে লাখ টাকা এখানে ইনকাম করে, তার ইনকামটা হইতে তো সময় লাগবে। আপনি আসছেন, আপনারও তো ইনকাম হইতে সময় লাগবে। এই জিনিসগুলো যদি আমি না বুঝি, আমার সিনিয়রের বিরুদ্ধে যদি অভিযোগ দিতেই থাকি, আপনি যখন আপনার সিনিয়র কিন্তু সাকসেস হবে, আপনি এখানে কাজ করেন বা না করেন, আরেকটা ব্যক্তি কাজ করবে, কারণ সে তো ডিসিশন নিচ্ছে আমি এখানে সাকসেস পাবো। হয়তো আপনি অভিযোগ যখন দিতে থাকবেন, আপনি 50টা অভিযোগ দিবেন। দেখেন, আপনি এই যে আমি যে ট্রেনিং করাইতেছি, আপনি এখন যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করেন, আমি মিনিমাম 50টা অভিযোগ দিতে পারবেন। 50টা অভিযোগ দিতে পারবেন আমার বিরুদ্ধে, এইটুকু সময়ের বিরুদ্ধে। পারবেন না? পারবেন। কিন্তু যদি পজিটিভ চিন্তা করেন, তখন কিন্তু চিন্তা করবেন যে আমার ভালো দিকও কিন্তু আপনি 10টা 15টা গুণ মানে খুঁজতে পারবেন। এখন আমার বিবেক কোনটাকে বলে, আমার ব্রেন কোনটাকে চায় যে আমি পজিটিভ চিন্তা করবো না নেগেটিভ চিন্তা করবো। আমি যখন পজিটিভ চিন্তা করব, আমার তখন ব্রেন কিন্তু